51 CRPC নওশাদ ছবি আমরা দেখতে পাচ্ছি। আপনি ভায়োলেট করছেন না, আপনি আর ফ্রিডম অফ মুভমেন্টে ফ্রিডম অফ মুভমেন্টে আমি ভারতের সীমানা যে কোনো ইচ্ছা মুক্তভাবে চলাচল করতে পারি, তো আপনি আমার ভায়োলেট করছেন কেন? ডেফিনেটলি আমি যেটার জন্য করছি আমি আমার ইনস্ট্রাকশনে করছি। আর আপনার যদি মনে হয় আচ্ছা, আপনি বলছেন যে 144 এর কথা বলছেন, 144 এর কথা দিয়ে বলছেন যে 144 টা কি 144 ভায়োলেট করলে 188 হবে। আপনি আমার নামে 188 লাগাতে পারেন, তাহলে আমরা অ্যারেস্ট করব। তো কোন 188 লাগিয়ে দেন আমার নামে, করুন, অ্যারেস্ট করুন। নওশাদ ভাই এটা তো সর্বশেষ সুরাহা দেওয়া, মানে দলের নেতৃত্বকে নিশ্চয়ই আটকে দেওয়া হবে। আমি কলকাতা পুলিশের সাহেব আছেন, উনি ইন্সপেক্টর অফ পুলিশ বিনোদ কুমার সাহেব আছেন, এটা ময়দান প্রগতি ময়দান সাহেব, ওনাকে জিজ্ঞাসা করুন যে কেন আমাদেরকে তখন আটকানো হচ্ছে। আমার আজকে একটা না, আমার দুটো প্রোগ্রাম আছে, সেখানে যদি আমাকে কোন প্রোগ্রামের জন্য আটকাচ্ছে সেটাই তো বুঝতে পারছি, সেটা তো বুঝতে পারছি না, সেটাই বলুন স্যার। এখানে কি 144 আছে না? এখানে আমাদেরকে স্পেসিফিক ইনস্ট্রাকশন এখান থেকে অ্যালাউ করা হবে। আমার কিসের জন্য অ্যালাউড হচ্ছে না? আমি কি সন্দেশখালীতে আটকানো যেতে যাওয়া দেন? ওইখানে ল অ্যান্ড অর্ডার ইস্যু, ল অ্যান্ড অর্ডার ইস্যু আপনারা এতদিন ধরে কি করছেন? বিরোধীদেরকে তো যেতে দিচ্ছেন না, তো ল অ্যান্ড অর্ডার ইস্যু কি কন্ট্রোল করতে পারছেন আপনারা? আমাদের মতো বিরোধীদের ওইখানে যিনি এসপি আছেন ওনার সাথে কথা বলুন। আই এম নট রেসপন্সিবল। আমি আমার এরিয়াকে যেতে দিলে ওখানে ল অ্যান্ড অর্ডারের উত্তর আমি দেব না। আমাদেরকে যেতে দিচ্ছেন না, আপনারা বলছেন ল অ্যান্ড অর্ডার ইস্যু করে, কিন্তু এতদিন পর্যন্ত আপনারা ওখানে শান্তি ফিরাতে পারলেন না, উপরন্ত ওখানে নিরীহ মানুষদেরকে আপনাদের দ্বারা অত্যাচারিত হতে হচ্ছে, পুলিশ ওদেরকে এ করছে, কিন্তু আমাদেরকে আপনি যদি আরেকটা বিষয়, শাসক দলের মন্ত্রীরা তারা কোনো বাধা না মুখে পড়েই সন্দেশখালীতে ঘুরতে পারেন, বিরোধীরা কেন আটকান? এটা বারবার এনাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে এনাদের স্যালারি হয় না, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এ থেকে স্যালারি হয়, সেটা দেখার বিষয়ে জিজ্ঞাসা করা দরকার এনাদেরকে, যে কাদের অ্যাকাউন্ট থেকে এটা স্যালারি পায় এনারা। বেশিরভাগ পশ্চিমবাংলা সরকারের অ্যাকাউন্ট থেকে পায়। কোন জায়গায় ইনস্ট্রাকশন আছে সেটাই তো বুঝতে পারছি না, সেটাই তো উত্তর দিচ্ছে না। একটা কাগজ দিচ্ছিল, স্যার তোমাকে কাগজই দিল না, সেটাই তো বুঝতে পারছি না। এখান থেকে সন্দেশখালী প্রায় 70 কিলো, প্রায় সেটাই তো কলকাতা পুলিশের আন্ডারে তাহলে নিয়ে চলে এসছেন নাকি? কলকাতা পুলিশের আন্ডারে এসছে সন্দেশখালী, সেটাই তো বুঝতে পারছি না। আমার যা ইনস্ট্রাকশন আমি ক্যারি আউট। তা আপনি কি কলকাতা পুলিশের আন্ডারে সন্দেশখালী নিয়ে চলে এসেছে ম্যাডাম? উত্তর দিতে আমি রাজি না, যেটা আমার ইনস্ট্রাকশন আমি ওটা আপনি ইলিগাল ইনস্ট্রাকশনকে নিয়ে আপনি আমাকে আটকান, আপনি লিগালি চলবেন না। আমি ওইটাই বললাম, আপনার যদি মনে হয় আই এম অ্যাক্টিং ইলিগালি।